বই মেলায় আসা আনন্দটা মন থেকে আসে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আমার এই নতুন ব্লগটা শুরু করতে চলেছি। আর দেখো বন্ধুরা, আমি আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ঘুরতে। আর এই ঘুরতে যাচ্ছি আমি, সোনামা আর সৌরজিৎ। রাস্তাটা দেখেছো কেমন, কত লোকজনের ভিড়। আর ভালোই লাগে সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে ঘুরতে। কার না ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে ঘুরতে। আর দেখো, ঘুরতে ঘুরতে হঠাৎ গাড়ি থেকে সৌরজিৎ নামিয়ে দিয়েছে, দিয়ে বলে কি না, অনেক হয়েছে গাড়িতে বসে ঘোরা, এবার চলো হেঁটে হেঁটে ঘুরতে হবে। আমি বলছি কী অবস্থা, আমাকে গাড়ি থেকে তুমি নামিয়ে হাঁটাচ্ছ? বলছে হ্যাঁ চলো, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাবো। দিয়ে হাঁটতে তো শুরু করলাম, হাঁটতে হাঁটতে এসে পড়েছি এইখানে। আসার পর তখন মনে পড়লো, ও আমাদের কানলা শহরে তো এখন বইমেলা চলছে। আর ঠিক তাই, বইমেলা দেখাতে নিয়ে এসেছে সৌরজিৎ, সেটা আগে বললেই হতো। আর দেখুন, বইমেলা ঢোকার মুখে দেখলাম এগরোলের দোকান। এগরোলের দোকান দেখে আমার তো খুবই ভালো লাগলো। অমনি 3টে এগরোল অর্ডার দিয়ে ফেললাম, আমার একটা, সোনামায়ের একটা, আর সৌরজিতের একটা। সোনামায়ের তো খুবই ভালো লেগেছে, কারণ ওর তো খুবই খিদে পেয়েছিল, কিন্তু সেরকমভাবে কিছু বলছিল না আমাকে। আমি বললাম আগে খেয়ে নে, তারপরে চল বইমেলায় যাব। আর এই দেখুন বইমেলার গেটটা কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। আমার তো মন একদম খুশ হয়ে গেছে, আর কোনো রাগ নেই যে সৌরজিৎ আমাকে হাঁটিয়েছে বলে। আর এই দেখুন কত লোক, এত ভালো লাগছে না। আর বইমেলায় আসলে দেখবেন একটা অন্য রকমের ফিলিংস আর আনন্দটা আসে, যেটা অন্য কোনো মেলায় গেলে সেটার আনন্দটা একরকম, কিন্তু বই মেলার আনন্দ পুরো অন্য রকম। আর এই দেখুন কত রকমের বই। বই মেলায় আসা আনন্দটা মন থেকে আসে, এত অপূর্ব আনন্দ লাগে না। বই মেলায় চারিদিকে বই, নানা রাইটারের বই, নানা রকম লেখকের, দারুণ দারুণ সমস্ত রকম বইয়ের সঙ্গে। আর বই মেলা মানেই হচ্ছে 8 থেকে 80, আপনি সকল বয়সের এখানে মানুষজনকে দেখতে পাবেন। ছোট খুদে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্করা। বই পড়তে কে ভালোবাসে না, আর কারা বই পছন্দ করে না? আমি তো সেই রকম মানুষ খুঁজেই পাই না। বই হচ্ছে একদম নিজস্ব প্রকৃত একটা বন্ধু, যেখানে সুখ দুঃখ সমস্ত কিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ঠিক বলেছি না বলুন? আমার তো 2-3টে রাইটারের বই খুবই ভালো লাগে, যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর হচ্ছে লীলা গঙ্গোপাধ্যায়। তাছাড়াও ছোটদের যে গল্পগুলো আছে সেগুলো তো অন্যরকম। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এখানে যে এতগুলো স্টল আছে না, তার মধ্যে ছোটদের যে বইগুলো যেখানে পাওয়া যাচ্ছে সেই স্টলে বেশি ভিড় হচ্ছে। কেন বলুন তো? এখনকার বাচ্চাদের পড়াশুনোর ধরনটা বা তাদের হচ্ছে বোঝানোর যেভাবে বোঝালে তারা বুঝবে, সেই সমস্ত কিছু আদব কায়দাগুলো কিন্তু অন্য রকম। তাই বইমেলায় আসলে অন্য রকম সুন্দর সুন্দর এখনকার আদব কায়দায় বই পাওয়া যাবে, যার ফলে মায়েদের সেই সন্তানকে সুন্দর করে পড়াতে, খেলার ছলে পড়া বোঝাতে মায়েদেরও কষ্ট হবে না, আর সন্তানদের বুঝতেও অসুবিধা হবে না, আর তারা হাসি মুখে সেই পড়াটাকে মন দিয়ে করতেও পারবে, তাই না বলুন? আর এই দেখুন, এই দিকটা হচ্ছে সমস্ত বইয়ের সম্ভার, মানে ওইদিকে বইয়ের স্টল আর এদিকে হচ্ছে খাবারের স্টল। মাঠটা না বিশাল বড় মাঠ, আর মাঝখানটা ঠিক এই রকম আর কি ফাঁকা মতন রাখা আছে, যাতে লোকজন চলাফেরাটা ভালোভাবে করতে পারে। আর খাবারের স্টলে এসে দেখলাম আমি এখানে পাওয়া যাচ্ছে বাম্বু চিকেন, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। আমি সেই জন্য এই দোকানের যে ওনার, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে 1 প্লেট বাম্বু চিকেনের দাম কত, আর তাতে কটা পিস থাকবে। তা তিনি আমাকে বলে দিলেন 1 প্লেট বাম্বু চিকেনের দাম 60 টাকা, আর তাতে 6-7টা পিস থাকবে। আর ওখানে গিয়ে লাইন দিয়ে কাউন্টারে আগে টাকাটা জমা করে দিলাম, তারপর এখানে দেখুন হাতে প্লেট সঙ্গে সঙ্গে ধরিয়ে দিল। যেমন এটা দেখতে সুন্দর, তেমনি খেতে অসম্ভব সুন্দর। মানে এত গরম ছিল যে মেয়ে তো মুখে দেওয়ার সাথে সাথে তার গরম লেগে গেছে, কিন্তু সত্যিই খেতে অসাধারণ। আর কি বলবো, মেলাতে আসলে একটা অন্যরকম তো আনন্দ, অসম্ভব সুন্দর। আর কত লোক দেখেছেন, কি ভালো লাগছে। আর যত রাত বাড়ছে না, তত লোক সমাগমটাও বেশি হচ্ছে। আর এই দিকটাই দেখুন, সঙ্গীতের খুব সুন্দর একটা মঞ্চ করেছে, সঙ্গীত প্রেমীদের জন্য বলুন বা সব ধরনের মানুষরা। একদম সঙ্গীতও কে ভালোবাসবে না? বইমেলার সাথে যদি এইরকম সঙ্গীতের স্টেজ থাকে, সঙ্গীত শোনার
বা দেখার, সেটা একটা অন্যরকম অনুভূতি। যেমন কি বলবো, এই দেখুন কি সুন্দর লাইটিংটা আরম্ভ হয়েছে। 1 2 3 বাহ, আমায় আর নাম অ্যানাউন্স করতে হবে না। সবার আগে আমি চাইবো কালনা বইমেলার এই পঞ্চম বর্ষে যারা আমাদের উদ্যোক্তা, কালনার সমস্ত পড়ুয়া, ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে কালনা আজকে শেষ রজনীর আগের রজনীতে পদার্পণ করেছে। আর ঠিক তাই, আমরা গেছিলাম বইমেলা যেদিনকে শেষ হবে তার আগের দিন, আর গিয়ে তো খুবই ভালো লাগলো। এত ভালো লাগলো কি বলবো, অসম্ভব সুন্দর, দারুণ, যেটা বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। চোখের সম্মুখে এইভাবে গান শুনলে কতটা একটা অন্যরকম অনুভূতি ভালো লাগে বলুন তো, দারুণ সুন্দর। আর এই দেখুন বেলুন দেখে আমার মেয়ে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, অমনি চলে গেছে বেলুন কিনতে। আর ওই গায়কটা আপনারা তো দেখলেনই, এসেছে সুদূর বোম্বে থেকে, সালমান আলী আমাদের গান শোনানোর জন্যে। যতই আমি মেয়ের নামে দোষ দিই না কেন, সত্যি বলছি আমারও আসতে মন চাইছিল না, কিন্তু কি করব বলুন তো, মাথার ওপরটা তো পুরো খোলা আকাশ, একদম ঠান্ডা লাগছে না, শিশির পড়ছে, ওই জন্য। বইমেলা থেকে ঘুরে চলে আসা হয়ে গেছে, এবার এখন ডিনারটা করতে হবে। আর রাত্রিরে ডিনারটা ভাবছি কালনা থেকেই সেরে যাবো। তাহলে চলুন একটা রেস্টুরেন্টে যাই, যেয়ে দেখি খাবার দাবার কি আছে। রাত বেশি হয়নি, 9টা বাজবে, তাই না শোনা? 9:30। তাহলে 9:30 বাজছে, আর দেখছেন বাইরে কেমন কুয়াশা। চলুন। দেখুন বন্ধুরা, চলে এসেছি গ্রিনল্যান্ড রেস্টুরেন্টে। আসার পর অর্ডার দিয়ে দিয়েছিলাম চানা মশলা, চিকেন কষা আর তন্দুরি রুটি। প্রত্যেকটা খাবার এত সুস্বাদু, এত সুন্দর খেতে, কি বলবো, পুরো মন ভরে গেছে আর খেয়েও শান্তি পেয়েছি। সত্যি খাবারগুলো খুব সুন্দর। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার, শুধু এই খাবার বলে না, আমি এর আগেও তড়কা খেয়েছি, রুটি খেয়েছি, আরও পনিরের নানা রকম আইটেম খেয়েছি, প্রত্যেকটা খাবার খুব সুন্দর। আর দেখুন মেয়ে, সৌরজিৎ, আমি প্রত্যেককে একদম মন ভরে খাবারগুলো খেয়েছি। দেখুন আমাদের ডিনার কমপ্লিট, মোটামুটি সব ফিনিশ একদম। এবার কোথায় হবে? বাড়ি যাওয়া হবে? Go to home and sleeping. গো টু হোম অ্যান্ড স্লিপিং। এত তাড়াতাড়ি? আর পাচ্ছি না। আচ্ছা সোনামা, আর একটু বইমেলায় যাবি না বাড়ি যাবি? হ্যাঁ, ও রাজি আছে। ইয়ে বাবা, অনেক রাত হয়ে গেছে, চলুন চলুন। দেখুন ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, গাড়ির কাছে চলে এসেছি। আর ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজ এ পর্যন্তই। গুড নাইট, সুইট ড্রিম।